রোড শোয়ে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে, আমাদের এই কর্মসূচিতে সশরীরে এই গরম এবং গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন। এই ভাই, এরকম ভাবে গাছগুলো ভেঙো না, লেগে যাবে। আস্তে আস্তে। আমি প্রথমেই দেব সহ আমাদের জেলা নেতৃত্ব, উপস্থিত মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে জেলা সভাপতি সহ সকল বিধায়ক, জেলা কমিটির মেম্বার, ব্লকের সভাপতি, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী যারা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। দীর্ঘক্ষণ রাস্তা আটকে মিটিং করা ঠিক নয়। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য রাখবো এবং ছোট করে বক্তব্য রেখে আজকের সভা শেষ করব। আমি প্রথমেই বলি যে 2021 সালে এই রাস্তা দিয়েই আমি রোড শো করেছিলাম ফেব্রুয়ারি মাসে, ইলেকশন ঘোষণা হওয়ার আগে। সেদিনকে যা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছিলাম, যা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছিলাম, মানুষের যে ভালোবাসা স্নেহ পেয়েছিলাম, তার অন্ততপক্ষে 3 গুণ বেশি উৎসাহ উদ্দীপনা আজকের মিছিলে আমি লক্ষ্য করেছি। মানুষের ভালোবাসা, সমর্থন, দোয়া, আশীর্বাদ, মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। 2021 সালেও অনেক দলভাঙানির খেলা খেলে, বিভ্রান্তিকর প্রচার করে, মিথ্যে কথা বলে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিল এবং সেই অশ্বমেধের ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল। এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে, আমি আপনাদের বলবো, বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে আমার হয়ে দুটো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবেন? 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 10টা প্রশ্ন নয়, 5টা প্রশ্ন নয়, দুটো প্রশ্ন। এক হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান, 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? আর 2 হচ্ছে, এই মেদিনীপুরের বীর সন্তান, বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবেন, হ্যাঁ কি না? আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম। আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন? আবকি বার 200 পার, আবকি বার 400 পার লিখতে পারতেন? পারতেন না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজ থেকে 6 বছর আগে এই মেদিনীপুরের মাটিতে 2018 সালে দিনটা ছিল, তারিখটা ছিল 18ই জুলাই, মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল, কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধপরিকর। আমার দিনটা আজও মনে আছে, তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসেছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম,
কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে। আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, তার পাশে হাওড়া, একদিকে হুগলি, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘরবাড়ি ছেড়ে। যারা কষ্ট করে চাষ করে, যারা চাষবাস করে ধান ফলায়, দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। একদিকে দামোদর, একদিকে শিলাবতী, একদিকে কংসাবতী, কেলেঘাই, কপালেশ্বরী, এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে দুদিনের বৃষ্টিতে। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হওয়া উচিত কি উচিত না? উচিত কি উচিত না? জোরে বলতে হবে, উচিত কি উচিত না? দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি দুবার সাংসদ হয়েছি, আমি একাধিকবার, প্রথমবার যখন 2014 সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2019-এও আমি একই কথা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করব। দুবার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়। তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন? আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে, আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। কারোর দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। বাংলার 59 লক্ষ গরিব খেটে খাওয়া শ্রমিক 100 দিনে কেউ 40 দিন, 50 দিন, 60 দিন কাজ করেছে, তাদের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে।
আমি নবজোয়ার করার সময় এই মেদিনীপুরে যেখানে আপনাদের সাথে কথা বলেছি, আমি বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনার 100 দিনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। হয় আমরা দিল্লিতে গিয়ে লড়াই করে আপনার আদায় দিল্লির বুক থেকে আন্দোলন সংগঠিত করে ছিনিয়ে নিয়ে আসব, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি। বাংলায় 59 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার 100 দিনের শ্রমিকদের টাকা পৌঁছে দিয়েছে। এই মাসে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার ডবল করা হয়েছে। যারা 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে পেতেন আর বছরে 6000 পেতেন, তারা এখন সাধারণ মায়েরা দিদিরা মাসে 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে।